তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ভিডিও। তো আজকে আর ক্যামেরা ভিডিও করব না, কারণ সকলের কাছে ক্যামেরা হয়ে থাকে না, আর সকলের ড্রিম থাকে যে ক্যামেরা কেনার। তোমরা যে ক্যামেরার জন্যই থেমে থাকো যে ক্যামেরা কিনবো তারপরে ফটোশ্যুট করব, এটা এমন নয়। ব্যাপারটা হলো ক্যামেরা ছাড়াও ফটোশ্যুট করা যায়, ফোনেও করা যায়, কিন্তু ক্যামেরাটা ইউজ করা হয় কারণ ক্যামেরার মধ্যে হাইলাইট, শ্যাডো এগুলো একটু ভালো ডিটেলস আসে, আর একটু ব্লারের জন্যই অবশ্যই ইউজ করে লোকে ক্যামেরাটা, বেশিরভাগই লোক। তো এই কারণবশত ক্যামেরা ইউজ করা হয়, কারণ ফোনে তো অতটা সম্ভব হয় না যে হাইলাইট, শ্যাডো এগুলো মানে ঠিকঠাক আসে না। এই কারণে ফোন দিয়ে অনেকে করে, কিন্তু ফোন দিয়েও অনেক ক্রিয়েটিভ শট নিয়ে ভালো করে এডিট করে ইনস্টাগ্রামে, ফেসবুকে তোমরা পোস্ট করতে পারো। তো আজকে বেসিক্যালি ভিডিওটা বানানো হলো ফোন ফটোশ্যুট। ফোন দিয়ে আমি ফটোশ্যুট করবো, এবং সেগুলোর র ফটো এবং এডিট ফটো দুটোই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর সেগুলো আমি আমার ইনস্টাগ্রামে আপলোড করবো, তোমরা দেখতে পারো। নাম আছে অঙ্কন সরকার। তো ভিডিও স্টার্ট করা যাক। তো এখানে ভিডিও করে দেওয়ার মতন আমাকে কেউ ছিল না, আমি আর সুমনই ছিলাম। এর জন্য ফোনের স্ক্রিন রেকর্ডারটা অন করে নিয়েছি, ফোনে ক্যামেরা ওপেন করে 2x করে নেবো। 2x করে নিলে ফটোটা অনেকটা ডিএসএলআর তোলা ফটোর মতন লাগে, তো 2x করে নিয়েছি। এই কারণবশত আর এটা হলো রেজাল্ট র আর এডিট ফটোর। তো এখানে আমি একটা পাতার ইউজ করছি নিচে ফরগ্রাউন্ড ইউজ করার জন্য, আর 2x করে নিয়েছি প্রতিবারের মতন। আর ক্যামেরাটা বারবার দেখবে আমি ফোকাসটা লক করছি যাতে এক্সপোজারটা আমার ঠিক থাকে। আর ক্যামেরাটা আমি উল্টো করে নিয়েছি। এই ছবিটা খুবই অসাধারণ এসেছে। রেজাল্ট তোমরা দেখতে পারো, একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে রেজাল্টটা। সাবজেক্ট আমার এখানে খুব মুভ করছিল, তো বকা দিয়ে ওকে চুপ করালাম। তো এই হলো রেজাল্ট এডিট আর র ফটোর। আর এখানে একটা হোয়াইট ছবি নেওয়ার আমি চেষ্টা করছি এখানটায়। তো দেখতে পাচ্ছ বারবার নাড়িয়ে চাড়িয়ে ফ্রেমটা ঠিক করেছি। তোমরা এরকমভাবে দেখে নেবে কোন জায়গায় কোন ফ্রেমটা তোমাদের কাছে ভালো লাগছে, কোন ফ্রেমে ছবিটা ভালো আসবে। আর প্রতিবারের মতন দেখো, এবারে আমি ফোকাসটা লক করে নিচ্ছি, আর চেষ্টা করবো সবসময় ফেসে বা সাবজেক্টের উপর ফোকাসটা লক করার। হোয়াইট ছবিটাতে আর ফেস আসে না ভালো, তো সাবজেক্টের উপরে লক করার চেষ্টা করবো ভালো করে। আর এখানে আমি হোয়াইট ছবিটা তুলে নিয়েছি। এখানে একটা ভালো গাছ থাকলে খুবই ভালো হতো, কিন্তু ছিল না আমার কাছে ভালো গাছ এখানে, তার জন্য এরকমই তুলেছি। আর এই হলো রেজাল্ট র আর এডিট। তো এখানে আবারও আমি বসে নিয়েছি সাবজেক্টকে নিচে একটি গাছের গুঁড়ির উপরে, আর এখানে 2x করে নিয়েছি, আর ক্যামেরাটা গ্রাউন্ড লেভেলে রেখেছি উল্টো করে। এতে ফ্রেমটা একটু অন্যরকম আসে, আর দেখতেও ছবিটা ভালো লাগে। বারবার দেখবে আমি ফোকাসটা লক করে নিচ্ছি, এবারে লক করে নিলাম ফোকাসটা মুখে। সাবজেক্টকে বললাম একটু সামনের দিকে তাকাতে, আর একটা ফটো তুলেছি। এই হলো তার রেজাল্ট, খুবই সুন্দর রেজাল্ট এসেছে। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। আর এখানে একটা হেডশট নেওয়ার চেষ্টা করছি আমি, এখানটায় ফ্রেমটা ঠিক করে নিলাম। তো নেওয়ার পরে আমি একটু ঠিক করে দিলাম এটা মুখের ওটা। তো এখানে যেখানে চোখ দেখা যাবে সেখানে আই ফোকাস করার চেষ্টা করবে, কারণ ফটোতে প্রথমে আই অ্যাট্রাকশন করে, এতে ফটোটা কতটা সুন্দর হবে তোমার ফোকাসের উপর নির্ভর করে। আর এই হলো রেজাল্ট। আর এটা হলো আমার ফোনেরই করা একটা ভিডিও, এটা সেদিন করিনি, কিছুদিন আগে করা ছিল ভিডিওটা। এখানে একটা খুব সুন্দর গান লাগানো ছিল, সেটাকে রিমুভ করতে হচ্ছে একটা কারণেই, কপিরাইটেড ইস্যুর কারণে। তো কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশানে জানিও।